সরকার বিরোধী এই ক্ষোভটার কারণ কি? এই ক্ষোভের কি আদৌ কোনো যৌক্তিকতা রয়েছে? ক্ষুব্ধ তারুণ্য মানেই হচ্ছে পুঞ্জিত ক্ষোভ থেকে তাদের এই ক্ষোভ বহিঃপ্রকাশ। এই ব্যাপারটি সরকার অনুধাবন করতে পারেনি, আমার কাছে সবসময় মনে হয়েছে। আরেকটি কথা, সরকার উল্টো কাজ করতে চেয়েছে। সেটি হচ্ছে, সড়ক ও সেতু মন্ত্রী একদিন স্পষ্টই বললেন যে মূল স্লোগান সেটা ব্যঙ্গাত্মক শ্লেষাত্মক, তার অপব্যাখ্যা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অপব্যাখ্যা হয়ে সব কিছু মিলে তালে গোলে হরিবল হয়ে গেছে। কিন্তু সড়ক সেতু মন্ত্রী বললেন আমার ছাত্রলীগই যথেষ্ট। তারপরেই কিন্তু ছাত্রলীগ পেটাপেটি শুরু করলো এবং তারপরে ঘটনাটা ক্রমেই আয়ত্তের বাইরে চলে যায়। তখন কিন্তু সহিংসতা এবং নাশকতা যাই বলি না কেন ঘটেছে। এবং আমার প্রশ্ন হলো, তাই যদি ঘটে থাকে তাহলে তুমি সরকার বা গোয়েন্দা তৎপরতা কোথায়? তারা কি একটু সরকারকে সতর্ক করতে পারেনি যে এই যে স্থাপনায় আক্রমণ আসতে পারে, আঘাত আসতে পারে? মেট্রো রেলে অত্যন্ত স্পর্শকাতর, আমার টাকায় হয়েছে। মেট্রো রেলে যেই কাজই হোক না কেন দেখলে বড্ড কষ্ট পাই। বা বিটিভির 6 তলা পর্যন্ত আগুন। এবং গত 23শে জুলাই আমি এটিএন বাংলায় আমি মজলিসের উপস্থাপনায় একটা অনুষ্ঠানে বললাম যে পোড়ার চিহ্ন দেখে আমার মনে হয় এগুলো আগুন লাগানো না, এগুলো গান পাউডার ব্যবহার করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। গতকাল মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে গান পাউডার ব্যবহারের প্রমাণ মিলছে। তার মানে আপনারা কেউ জানেন না। কিন্তু সরকারের মন্ত্রীরা তো বলছেন বিভিন্ন সময় যে এই ধরনের ঘটনা ঘটতে পারতো। এমন ঘটনা যেমন আজকে ওবায়দুল কাদের বলেছেন কারফিউ না দিলে দেশে শ্রীলঙ্কার স্টাইলে গণভবনে হামলা হতে পারতো, এমন তথ্য সরকারের কাছে ছিল। কিন্তু কোন স্থাপনায় প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, এটাই আমার কথা। যেমন ওই যে কিছু আমি এর আগের পর্বে বলেছি যে নরসিংদী কারাগারও পর্যন্ত প্রতিরক্ষা পর্যাপ্ত ছিল না। তো কেন ছিল না? এই দায়িত্ব কার? এবং সতর্ক বার্তা দেবার অধিকার কার আছে? এইগুলো সবগুলো প্রশ্ন। আরেকটা কথা বলে, ছাত্রলীগ কিন্তু প্রথমত ঘটনাটা ঘটালো, তারপরে দেখুন এই যে পুঞ্জীভূত ক্ষোভ, তারুণ্যকে বোঝা খুব কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। এবং যদি সরকার প্রথম থেকেই এদের সঙ্গে আলোচনা চালাতো, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর পরে থেকেই আমি দেখছি যে যাকে বলা হয় লোক প্রশাসনে বা জনপ্রশাসনে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, যে আমি যা করব সরকার যা নীতি অনুগ্রহণ করব সে সম্পর্কে অংশীজনকে আগাম ধারণা দেওয়া, এইটা দেয় না। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন হতো না প্রত্যয় স্কিম নিয়ে। তো এই জায়গায় সরকারের দারুণ দুর্বলতা, স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের অত্যন্ত বড় দুর্বলতা। তো সেই জন্যই ছাত্রদের সঙ্গে একটু আলাপ আলোচনা চালালে কি হতো? তাহলে কিন্তু নৈকট্যের একটা রসায়ন আছে, অনেক দূরত্বকে দ্রবীভূত করে দেয়। আমি কূটনীতির ছাত্র, সেক্ষেত্রে এরকম সংঘাত সহিংসতা নাও হতে পারত। সরকার কিছুই করেনি, সরকার কিছু, যার ফলে ঘটনাটা ঘটে গেছে আমার নাগালের বাইরে গিয়ে। সেই জন্যে এত ক্ষয়ক্ষতি। এবং সবচেয়ে বড় আমার প্রশ্ন হচ্ছে, মানুষের এত মৃত্যু হলো কেন? আমরা স্বাধীন বাংলাদেশে রক্তের মধ্য দিয়ে আমরা উঠে এসেছি, সেই দেশে রক্ত ঝরাতে আর চাইনি। আমরা 53 বছর বয়সে এত রক্ত ঝরলো কেন? এত প্রাণ ঝরে গেল কেন?